আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার কলিজার ভাই প্রবাসী যারা আছেন সবাই আমার কলিজা, কারণ আমি প্রবাসীদেরকে অনেক ভালোবাসি। ইউটিউব, ফেসবুক, দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওতে কী করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর আজকের টপিকটা হলো যে আরব আমিরাতের মাজরার বিষয় বা বাগানের বিষয়, কাজ কেমন, বেতন কেমন, সুযোগ সুবিধা কী, পুরো ভিডিওর সাথে থাকবেন। আমি নিজে একজন মাজরাতে কাজ করে, বাগানে কাজ করে 3 থেকে 4 জনের সাথে আমি কথা বলেছি। সেখান থেকেই আমি আপনাদেরকে বলবো যে মাজরার কাজ কী জিনিস, বাগানের কাজ কী এবং তারা কী সুযোগ সুবিধা পাচ্ছে বা আপনি আসলে সেই সুযোগ সুবিধা পাবেন কি না। পুরো ভিডিওর সাথে থাকেন, বিস্তারিত জানতে পারবেন, বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো যদি না লাগে তাহলে দিতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, কথা হলো যে আপনার মাজরা আরবি শব্দ। মাজরা হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষিকাজ যেটাকে বলা হয়। হ্যাঁ, বাগানের কাজ বলেন, আপনি যে কোনো কৃষিকাজ বলতে পারেন সেটা। এখন আরব আমিরাতের মাজরা যদি আপনারা দেন, তা আমি একজনের সাথে কথা বলেছিলাম, সে বলতেছে যে আমাকে বলা হয়েছিল মাজরাতে কাজ দিবে। সে বলছিল কি জানেন, তাকে নিয়ে বাগানে পানি দিবে। তার কাজ ছিল বাগানে পানি দিবে, বাগানের গাছগুলো ছাঁটাই করে করে রাখবে। তো তাকে নেওয়ার পর কয়েকদিন সেই কাজ করানোর পর তাকে হঠাৎ করে বলতেছে খেজুরের বাগান আছে, সেখান থেকে খেজুর পাড়তে হবে, খেজুরের কাঁটাগুলো ছাঁটাই করতে হবে, গাছগুলো ছাঁটাই করতে হবে। সে তো পুরো অবাক। সে বলতেছে ভাই আমি তখন আর কি করব, আমি তখন সেই কাজেই প্রথম এসে করেছি। প্রথম যখন গিয়েছিল, এখন কিন্তু সে এই কাজ করে না। তারপর সে বলতেছে যে আমি এসে খুবই কষ্ট করছি, মানে খুবই কান্নাকাটি করছি। প্রথম আমাকে বলা হয়েছিল যে আমি এরকম কাজ করব, বাগানে পানি দেব। হ্যাঁ, পানি দিতাম সারাদিন, বাগানে পানি দেওয়ার পর সন্ধ্যা বিকালে আবার গাছ থেকে খেজুর পাড়তে হতো। তো খেজুর গাছ তো আপনারা বুঝতেই পারেন, প্রচুর রৌদ্র, সেখানে উঠতে হতো গাড়ি উঠে। এখন অনেকে কিন্তু আবার ভাববেন না যে দা দিয়ে, মেশিন দিয়ে কিন্তু অনেক সময় চাটাই করা হয়, মেশিন, ছোটো ছোটো মেশিন আছে। আবার অনেক জায়গায় দা দিয়েও করতে হয়। তো সে বলতো যে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তো এখন কিন্তু সে আর এটা করে না। এখন সে কী করে, এখন আপনার ওই যে বারিশ, একটা আরবির বাসায় সে থাকে, সেখানে একটা মাজরা আছে, একটা বাগান আছে, সেখানে ফুল গাছ আছে, তারপর আপনার ছোটো ছোটো খেজুর গাছ আছে, সেগুলো সে দেখাশোনা করে। আবার মানে এখন তার একটা অভ্যস্ত হয়ে গেছে কাজ করতে, এখন সেটা কষ্টটা তার কাছে আর লাগে না। ঠিক আছে। তো তাকে আমি বললাম যে আপনার সুযোগ, সে বলছিল আমাকে প্রথম যখন নিয়ে আসা হয়েছিল তখন আমাকে 800 দিরহাম স্যালারি দেওয়া হতো। এখন আমি প্রায় 1400 দিরহামের মতো স্যালারি পাই। তাছাড়া অবশ্য বকশিস দেওয়া হয় আমাকে। আরবি যদি আসে বা অনেকেই আমাকে অনেক সময় বকশিস দিয়ে যায়, হয়তো কেউ 50 দিরহাম, 100 দিরহাম, 30 দিরহাম, 20 দিরহাম। মাস শেষে হয়তো আমার 40, 200, 300, 400 দিরহাম এক্সট্রা চলে আসে। ঠিক আছে। তো অনেকেই হয়তো, এটা হলো কথা। দ্বিতীয় হলো মাঝরাতে আরও কাজ রয়েছে, যেমন আপনি বেগুন চাষ, আলু চাষ, মরিচ চাষ, হ্যাঁ, তারপর ধনিয়া পাতা চাষ, ঢেঁড়স চাষ, শিম চাষ, পান ক্ষেত আছে, মাজরা, এগুলা কাজ কিন্তু মাজরাতে আছে, মানে কৃষিকাজ। তো আরেকদিন আরেকজনের সাথে আমি কথা বলেছিলাম, সে আপনার এখানে পুকুর আছে, মাছ চাষ করা হয়, পাশাপাশি সে মরিচ চাষ করে, মানে মরিচ খেতে কাজ করে। তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কতদিন? সে বলতেছে আমি এখানে কাজ করি প্রায় 11 মাস ধরে। তো 11 মাস ধরে কাজ করে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি 11 মাস ধরে কাজ করে কেমন স্যালারি পান, সেখানে কষ্ট কেমন? কয় দেখেন ভাই, আসলে কষ্ট তো রৌদ্রের মধ্যে কাজ করতে হয়, মাঝে মাঝে আপনার এখানে আশপাশে গাছ আছে, গাছের নিচে আমি অবস্থান করি, আবার উপরে কিন্তু রোদ থাকলেও কিন্তু আপনার এই যে ওই চতুর্দিক দিয়ে কিন্তু আপনার অনেক গাছগাছালি লাগানো থাকে। একেবারে মরুভূমিতে যে মাজরাগুলো আছে সেই মাজরাগুলোতে কিন্তু উপরে সানি দেওয়া থাকে, আপনার ওই যে প্লাস্টিকের সানি। হ্যাঁ, তাছাড়া কিন্তু মাজরাতে কিন্তু বেশিরভাগ গাছ, খেজুর গাছ থাকে বা অন্যান্য গাছ থাকে। সে বলে প্রচুর রৌদ্র, সেটা তো আপনি দেখতে পাচ্ছেন। আমি যখন গিয়েছিলাম তার সাথে দেখা করতে, তখনও কিন্তু রৌদ্র ছিল। সে বলছে এই রৌদ্রের মধ্যে, কারণ আপনারা জানেন যে 42 ডিগ্রি, 43, 44 ডিগ্রি রৌদ্র থাকে, তো মাথার মধ্যে ছোট্ট একটা ছাতার মতো রেখে সে কাজ করতেছিল। তো সে বলতেছে যেখানে কাজ করি আমাকে প্রতিদিন সকাল 6টায় উঠতে হয়, সকাল 6টা থেকে আমাকে প্রায় বিকাল পর্যন্ত কাজ করতে হয়। অনেক সময় আমার মানে আগাছা পরিষ্কার করতেছে, গাছগাছালি পানি দেওয়া হইতেছে। হ্যাঁ, যেমন বাংলাদেশে আপনারা যারা কৃষিকাজ করেন সেম সিস্টেমেই, একই কথা। সেটা হচ্ছে প্রবাস, সেটা হচ্ছে বাংলাদেশ। তো সেখানে একটু পানিটা একটু বেশি দিতে হয়, মানে সেটা খেয়াল রাখতে হয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপর পানি দিতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপর পানি দিতে হয় মাঝরাতে। সে বলেছে আর কি আমাকে, আমি তো আর করি নাই। তখন তাকে আমি বললাম যে এছাড়া আর কি করেন? সে বলতেছে যে তারপর আপনার আমাকে এখানে মাছ চাষ, পাশে একটা পুকুর দেখালো ছোটো, সেখানে মাছ চাষ করা হয়। সেখানে মাছের খাবার দেই, হ্যাঁ, মাছের পানি দেওয়া হয়, মাছগুলো বড় হইতেছে সেটা লক্ষ্য রাখা হয়। এগুলোই আমার কাজ এখানে। তখন তাকে এবার স্যালারি, সে বলছে যে আমার 800 দিরহামের মতো স্যালারি পাওয়া যায়, সে বলতেছে। তো
যে তাছাড়া 800 দিরহাম দামে 800 দিরহাম আপনার চলে, সে বলতেছে নতুন অবস্থায় যখন আসছিলাম তখন 800, এখন আমাকে 900 দিরহাম দেওয়া হয়। তো এইভাবে আমি চলতেছি। সে বলছে যে আর আমার বিশ্বাস শেষ হলে আরও কিছু দিরহাম আমাকে বাড়ানো হবে। তো মাজরাতে কিন্তু আপনারা এটা জেনে শুনে বুঝে কিন্তু মাজরাতে যাবেন। মাজরার বিষয় যারা আপনাদেরকে বলবে যে মাজরা, অনেক সময় দেখবেন যে কোনো আরবির আন্ডারের মাজরা কিনা, অথবা মালিকের আরবির বাসার মাজরা কিনা, না কোনো কোম্পানি, যেমন বড় একটা কোম্পানি একটা কন্ট্রাক্ট নিছে, এরিয়া পুরো এরিয়াটা মাজরা মানে বাগান, সেখানে বিভিন্ন রকমের, সেটা আপনারা জেনে যাবেন। বেতন স্যালারি এগুলো জেনে শুনে বুঝে তার। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গরম কিন্তু প্রচুর। যারা মাঠে কাজ করবেন, বাংলাদেশে যেমন মাঠে কাজ করলে আপনারা প্রচুর গরম থাকে, প্রবাসে কিন্তু প্রচুর গরম থাকে, সেটা মাথায় রাখতে হবে। প্রবাসে কিন্তু প্রায় আপনার বিশেষ করে আরব আমিরাতে কিন্তু সবসময় 38 ডিগ্রি থেকে 42 ডিগ্রি 43 ডিগ্রি রৌদ্র থাকে সবসময়। প্রচুর পানি খেতে হয়, প্রচুর পানি। আমিও বলবো আপনারা যারা যাবেন তারা অবশ্যই পানি খাবেন। তো এখন অনেক বাংলাদেশে অনেক বাইরে আছেন, কৃষিকাজ জানেন, যদি আপনারা মাঝরাতে যান তাহলে আপনাদের জন্য সহজ হবে, কারণ আপনারা সেটা জানেন। হ্যাঁ, কিন্তু পরিশ্রম তো সমস্ত কাজে আছে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি এই 2-3 জনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকেই বলছিলেন মাজরা কাজের কথা বা বাগানের কাজ, সেটা আপনাদেরকে বলে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।